আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি, চট্টগ্রাম থেকে বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন। যদি কেউ অসুস্থ হয়ে থাকেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনাদেরকে শেফা দান করুক। আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যার থেকে। সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য, আবার বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে সাইকেলে হাঁটাহাঁটি করার জন্য, ওদেরকে সাইকেলিং করাবো আর আমরা একটু হাঁটবো, সেজন্য নিয়ে যাচ্ছিলাম বাহিরে। আর আমরা ছাড়া আমার বাচ্চাদের জন্য, আসলে বরাবরই যারা আমার ব্লগ দেখেন জানেন, আমরা ছাড়া তেমন কেউ আমার বাচ্চাদের জন্য নাই বলতে গেলে। আমরাই তাদেরকে এন্টারটেন করি, আমরাই তাদেরকে বাইরে নিয়ে যাই, আমরাই তাদেরকে সব কিছু করি। অন্য অন্য পরিবারে দেখা যায় নানু দাদু থাকে, ফুপু থাকে, মামা থাকে, খালা থাকে, চাচি থাকে, কেউ না কেউ থাকে বাচ্চাগুলোদেরকে প্যাম্পার করার জন্য। বাট আমার আসলে ওই সুযোগটা আসলে নাই। এদিক থেকে আমি বলবো আমি আমি অনেক বেশি অভাগা। আমি সত্যি তাই বলবো। আমি শুধু না, আমার বাচ্চারাও। আমার মাঝে মধ্যে এই বিষয়গুলোর জন্য খুব খারাপ লাগে, কারণ প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের একটা কোয়ালিটি টাইম দরকার হয়। সেই কোয়ালিটি টাইমটা কিন্তু বাচ্চা সহ হয় না কখনো। তো এইটাই আর কি। এখন আমার রিজিকে যা আছে আমাকে এটা মেনে নিতে হবে। আমার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আমাকে 2টা সন্তান দিয়েছেন। আল্লাহ যেন আমার সন্তানদেরকে নিয়ে হায়াত দান করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আজকের এই কথাগুলো আসলে আসছে অনেকটা কষ্ট থেকেই। পারিবারিক কিছু কলহ তো থাকেই, পারিবারিক কিছু কষ্ট তো থাকেই, যেগুলো আসলে সব কিছু সব জায়গাতে বা সবাইকে বলা যায় না, শেয়ার করা যায় না। কিছুটা কষ্ট থেকে আজকে এতটুকু বলেছি আপনাদের সাথে। হয়তো বা কোনো দিন আবার পুরোটাও বলে দিতে পারি, আমি জানি না। ঘুম থেকে উঠেছি, পরের দিন ঘুম থেকে উঠে এই তো দেখেন আমার ঘরে, মানে চাইল্ড বেডে আমার চাদর দিয়ে রাখতে হয়েছে। পর্দা ছিল, বাট পর্দা না, চাদর দিয়ে রেখেছি আমি, কারণ ঘরের ভিতরে বাঁশ ঢুকেছে। তার কারণ হচ্ছে বিল্ডিংয়ের বাহির থেকে টাইলস করতেছে, তো আমাদের বিল্ডিংটা তো বাহিরে রং করা হয় নাই। তো এটা এখন টাইলস করতেছে বলে এই বাহির দিক দিয়ে বাঁশ দিয়েছে, বাঁশ দিয়ে ওরা কাজ করতেছে আর কি। তো কিছুটা টাইলস করবে, তারপরে কালার করবে, মানে এটাকে একটু সাজাবে, বিল্ডিংটাকে ভালোই লাগবে। এতদিন শুধু একদম একটা কাঁচা বিল্ডিং ছিল, বাহির থেকে দেখতে জাস্ট চুনা করা একটা বিল্ডিং ছিল। তো এখন ফাইনালি কালার করবে। আর ওই তোর বললাম টাইলস করতেছে। তো অনেক গরম পড়েছে, মানে গরমের কথা কি বলবো, গরমে সিদ্ধ আমরা সবাই। তো মা ছেলেরা মিলে স্কুল থেকে এসে, যেহেতু পরীক্ষা চলছে, স্কুল থেকে এসে যে মাটিতে বসে বসে বিস্কিট খাচ্ছিলাম, আর আমি চা খাচ্ছিলাম। আর ওদেরকেও বিস্কিট দিয়ে আমিও বিস্কিট খাচ্ছিলাম। তো ওরাও মাটিতে বসে বসে খাচ্ছিল। আর এই হকের এই বিস্কিটটা আমার খুব ফেভারেট। এটা আমি অনেক আগে থেকে, ছোট থেকেই খাই, মানে বিয়ের আগে থেকেই। আর বাণিজ্য মেলা, ঢাকায় যখনই বাণিজ্য মেলা হতো, ঢাকার বাণিজ্য মেলায় যে হকের স্টল দিত, বিশাল ডুপ্লেক্স স্টল, ওইখান থেকে আমরা হকের বিস্কিট এগুলো নিয়ে আসতাম। মানে হকের প্রত্যেকটা বিস্কিট এত মজা, হক, নাবিস্কো, এগুলোর আমার খুব ফেভারিট। এখন তো প্রায় বিলুপ্ত বলতে গেলে, এগুলো খুব একটা পাওয়াও যায় না। কিছু কিছু দোকানদার তাও রাখেন। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরের কাজে চলে আসছি। স্কুল থেকে এসে আসলে খুব টায়ার্ড থাকি, যেহেতু ওদের পরীক্ষা চলছে, এর জন্য একটু তাড়াতাড়ি চলে আসতে পারতেছি 12:30 1টার দিকে। বাট অন্য দিন যেদিন আসলে ক্লাস থাকে, এতগুলো বাচ্চাকে পড়ায়, ওদের সাথে খেলে ধুলে দুষ্টামি করে, এত কথা বলে, কথা বলাটার জন্যও কিন্তু শক্তির প্রয়োজন। এত কথা বলে তারপরে বাসায় এসে নিজের বাচ্চাদেরকে খাওয়াও, নিজে খাও, রান্না করো। যদিও শুধু ভাত রান্না করতে হয়, বাট আনুষঙ্গিক আরও অনেক কাজ থাকে। কাপড় তুলো, কাপড় ভাঁজ করো, ওয়াশিং মেশিনে কাপড় থাকলে সেটা ধুতে দাও, অনেক কিছু থাকে। রান্না ছাড়াও একটা গৃহিণীর অনেক কাজ থাকে। এই কাজগুলো করতে করতে না দেখা যায় কি আর মনই চায় না যে আমি কোনো ব্লগ বানাই, ভিডিও বানাই। তারপরেও মায়াটা ছাড়তে পারছি না। আমি দেখলাম মাশাল্লাহ আমার সাবস্ক্রাইবার আগের থেকে বেড়েছে, আলহামদুলিল্লাহ।
আর আল্লাহ বলেছেন রিজিক তোমার দুয়ারে এমনিই চলে আসবে না, তোমাকে চেষ্টা করতে হবে। তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, আমি তো চেষ্টা করে যাচ্ছি। বাকিটা উপরওয়ালা যখন ভালো মনে করবেন হয়তো তখনই আমাকে রিজিকে বরকত দান করবেন ইনশাআল্লাহ। তো আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর ভিডিওর এই পর্যায়ে একটু বলে রাখি, যারা আমার এই ধরনের, মানে আমি যে ধরনের ভিডিও বানাই, ডেইলি ভ্লগ, রিভিউ ব্লগ, দেন লাইফস্টাইল ভ্লগ, অর্থাৎ সব কিছু নিয়ে এই টাইপের ভিডিও যারা পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। খুব বেশি ভালো লাগলে যে কোনো ভিডিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, একটা লাইক দিতে পারেন, একটা কমেন্ট করতে পারেন। আপনাদের এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। আর আপনাদের জন্যও রইল অনেক শুভকামনা। আসলে ওই যে বলেছি, আমি কিন্তু সবার ভিডিও দেখার সুযোগটা পাই না। অনেক আপুকেই সাবস্ক্রাইব করে রেখেছি, বাট যেহেতু জব করি প্লাস সংসার সব কিছু মিলে আমার সুযোগটা হয় না। তো তারপরেও চেষ্টা করি আমি আমার প্রিয় প্রিয় কিছু আপুর ভ্লগ দেখার জন্য। আসলে কি, ভালো লাগাটা আপনার কিন্তু স্বার্থ দেখে হয় না, ভালো লাগাটা কিন্তু অন্তর থেকে হয়। আর সেটাই প্রকৃত ভালোবাসা আমি মনে করি। আমার ভ্লগ ভিডিও যদি আপনাদের একান্তই ভালো লেগে থাকে, সত্যিই ভালো লেগে থাকে, উপকৃত হন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো পরে আবার আমরা বের হলাম, এই তো আরেক দিন সাইকেল নিয়ে। আমি কিন্তু পুরো সপ্তাহের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সেদিনও ওর বাবা ছিল, হ্যাঁ বৌদ্ধ পূর্ণিমা যেদিন বন্ধ ছিল, রবিবার, হ্যাঁ রবিবার, সেদিন বের হয়েছিলাম সাইকেল নিয়ে আবার। আর এই তো ওরা আবার বাহিরে খেলছিল, কিন্তু আমি একটু ওয়ারিড ছিলাম, আমি একটু চিন্তিত ছিলাম। আমার বড় ছেলের গায়ে যেন কি উঠেছিল, তো আম্মাকে ফোন করে জানাই। আম্মা বলে যে হয়তো এটা পক্স, যেহেতু ওর ফোসকা মতো পড়ে গেছে, হয়তো বা এটা পক্স। তা আমি ভয় পেয়ে গেছি। আম্মু যখন বললো যে আল্লাহ, পক্স উঠলে আমি কীভাবে কী করবো, আমি তো জীবনেও দেখি নাই, আমার আল্লাহর রহমতে কখনো হয় নাই, আবার কারো হয়েছে এমন আমি দেখিও নাই ছোট থেকে। তো আমি বুঝতেছি না যে আসলে কি করতে হবে। কারণ আমার বড় ছেলে যখন অনেক ছোট ছিল তখন ওর একবার হাম উঠেছিল, আমি যে কি কষ্ট পাইছি, আর আমার ছেলেটাও যে কি কষ্ট পাইছে ওইটা মনে পড়ে গেছে আমার। তা আম্মু এটা বলার সাথে সাথে আমি আর দেরি করি নাই, 2 দিন অপেক্ষা করার পর দেখলাম ওর এটা বাড়ছে। তো এই যে বের হয়ে যাচ্ছে, আর আমি একটু শপিংয়েও যাব, আমার টুকটাক কেনাকাটা দরকার ছিল। তো এই ফাঁকে ওকে ডাক্তারও দেখাবো আর শপিংয়েও যাব। একটু ভালো শপিংয়ে গেলে কিন্তু আপনি যেমন তেমন হয়ে চলে যেতে পারেন না, আপনাকে একটু সাজুগুজু করেই যেতে হয়। আর দূরে যাচ্ছি, আজকে যাচ্ছি চকবাজার, যারা চট্টগ্রামের তারা চিনবেন। চকবাজারে আমি ওইখানে ডাক্তার দেখাবো আর ওইখানে মার্কেটে যাব। তো এই তো ফাইনালি রেডি হয়ে বের হয়ে যাচ্ছে। আর ঠিক আজানের একটু আগে বের হচ্ছিলাম আমরা। তো যদিও যেতে যেতে রাস্তার মধ্যে আজান দিয়ে দিয়েছে। তো এই তো যাচ্ছি, আর এইখানেই দেখাচ্ছি আপনাদের অল্প একটু আমার বাচ্চার কি অবস্থা, আমার বড় ছেলেটার। তবে আমার ছোট ছেলেকে আল্লাহর রহমতে কিছু হয় নাই, কিন্তু বড় ছেলের পুরো গা ভর্তি এরকম ফোসকা পড়ে গেছে। আমি আসলে আমার ছেলেটা সারা রাত ঘুমাতেও পারে না, খুব চুলকায় নাকি এটা। তো আমি গুগল করে জানতে পারলাম এটা নাকি স্ক্যাবিস, গুগলে দেখলাম। তো ওই যে নোংরা পরিবেশ থেকেই এটা হয়। তো ওই যে বলেছিলাম ওদের স্কুলটা এখনও অতটা ভালো না বলতে, ওদের স্কুলটা খুব পুরান বিল্ডিংয়ে। তো আর কনজেস্টেড হওয়াতে না বাচ্চাদের ঘেমে যাচ্ছে, গরম হচ্ছে, একজনের হাঁচি আরেকজন হাঁচি দিলে লাগছে, এই জন্য হয়তো বা ওর হয়েছে, আমি যতটুকু ধারণা করছি। তো ওকে ডাক্তার দেখালাম, ডাক্তার বলে দিল যে ওকে যেন আমি এর মধ্যে না বের করি, অর্থাৎ দিনের বেলা জানি টোটালি বের না করি রোদে। এটা মূলত নোংরা থেকে হয়েছে, ধুলাবালি থেকে হয়েছে, আর কারো সংস্পর্শ থেকেও হয়ে থাকতে পারে, ডাক্তার যা বললো আমাকে। তো ওখানে ডাক্তার দেখিয়ে এই যে আমরা একটু খাওয়া দাওয়া করতে আসলাম এখানে এই কাবাব বাড়িতে। তবে একদম 3rd ক্লাস খাবার ছিল এখানের। এই ফার্স্ট টাইম আমি এটাতে ঢুকলাম, একদম ভালো লাগেনি আমার খাবার, প্রাইসও বেশি রেখেছে ওরা। আমি নিয়েছিলাম গ্রিল আর নান, বাটার নান, তো একদম ভাল লাগে নাই আমার খেতে।
কেন জানি ভালোই লাগেনি, মানে কিছু কিছু খাবার দেখবেন খুব মজা, হয়তো ভালো ছিল না। তো চকবাজারে শপিংয়ের উদ্দেশ্যে যাব, কসমেটিক কিনবো, আমার শাওয়ার জেল শেষ, কিন্তু দেখলাম বালি আর্কেট অফ। প্লাস আমার মামার জন্য আমি কিছু কেনাকাটা করতে চেয়েছিলাম, আমার বড় মামার জন্য। তো দেখলাম বালি আর্কেট অফ, আর বালি আর্কেট থেকেই আমার পরিচিত শপ ছিল, তো ওখান থেকে নিতে চেয়েছিলাম, তো আর নিতে পারিনি। ওটা অফ দেখে আমরা এখন চলে যাচ্ছি আবার বদ্দারহাট সাউথ ফিনলে সিটিতে। বদ্দারহাট সাউথ ফিনলে সিটি মার্কেটটা আমার অসম্ভব পছন্দের, মানে গরমের দিনে বিশেষ করে বেশি পছন্দ, কারণ গরমের দিনে ওই এসির ভিতরে থাকতে কি আরাম লাগে। আমার ছেলেরা বলতেছে, মা এখানে তো আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমার ছেলে বলতেছিল, আমার বড় ছেলে, যে মা আমার এখানেই থাকতে মন চাচ্ছে। তো ওর বাবাকে আমি বলেছি যে প্লিজ একটা এসি নিয়ে ফেলো, আমার ছেলেটার অনেক কষ্ট হয় ঘুমোতে রাতে। আসলে আমরা চারজনই, আমরা জামাই বউ কিন্তু মোটা, আবার দেখা যায় 6-7 খাটে 4জন মিলে ঘুমাতেও কষ্ট হয়। তো আমাদের 7 ফিট বাই 8 ফিট খাট ছিল, কিন্তু আমি সেটা সেল করে দিয়েছি। আমি অত বড় খাট, আসলে অত বড় বেডরুম কোনো বাসাতেই খুঁজে পাইনি। আমি বিগত 2-3-4 বছর ওই খাটটা পালছি। এই 4 বছরে আমার অনেক কষ্ট হয়েছে বাসা খুঁজতে, মানে বড় বাসা আমি খুঁজেই পাচ্ছিলাম না। দেন তো ওটা সেল করে আমি 6-7-এর সেগুনের খাট নিলাম, পরে ওইটাতেই ওই যে নানুর খাটটাই আমি পার্মানেন্ট করলাম, কিন্তু আমাদের একটু কষ্ট হয় থাকতে। তো এখন ওর বাবাকে বলছিলাম এসিটা হয়ে গেলেই হয়ে যায়, একটা কিনে দাও, দেখি ওর বাবা কি করে। আর এই তো আমি যেগুলো টুকটাক শপিং করেছি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার শাওয়ার জেল, একটা স্ক্রাব, আর চুলের সিরাম, এগুলোই। আর আমার শাওয়ার জেল আমি এর আগেরটা ইউজ করতাম বুটসের, তো বুটসেরটা শেষ। আর কিছুদিন আগে তো একটা ফেস ওয়াশ কিনে এনেছিলাম ওলে, সেটা তো দেখিয়েছি। আর শ্যাম্পুও দেখিয়েছিলাম, কিনেছিলাম। আসলে এককালীন সব কিছু কেনা হয় না, আমার কাছে মনে হয় কি যে আচ্ছা ঠিক আছে পরে নিব, এভাবে এভাবে এতটুকু চলুক, পরে চলবে। পরে দেখলাম যে না, শাওয়ার জেলটা তো ধুম 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 করে কমে যাচ্ছে। আর এখন যেহেতু বাসা একটু দূরে আমাদের নর্মাল শপিং মলগুলো থেকে, তো বারবার যে কনভেন্স দিয়ে যাব, তার চেয়ে ভালো নিয়ে ফেলি আগে আগেই। তো আজকে যে উদ্দেশ্যে গেলাম তো নিয়েই ফেললাম, শাওয়ার জেল যেহেতু শেষ। আর এর আগের বার তো শ্যাম্পু নিয়েছিলাম। তো এগুলো আমার আমার কিন্তু বিয়ের আগে থেকে খুব শখ কসমেটিক্স এগুলোর, আর বিয়ের পর শখ হয়েছে ঘর সাজানো। যে তারপরেও কিন্তু কসমেটিক আমার কম না, দেখা গেছে যে ভালোই আমি কালেকশানে রেখেছি। তো স্ক্রাব অনেক দিন ধরে ইউজ করি না, তো এবার গিয়ে একটা কিনে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে ভালোবাসা দেবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।